হাইপোটেনাস বাই বেস, হ্যাঁ। আর ট্যান থিটার সঙ্গে কট থিটার সম্পর্ক কি? 1/cot θ। ট্যান থিটা মানে হচ্ছে ট্যান এর উল্টোটাই হচ্ছে কট থিটা। আর সাইন থিটা মানে সাইন থিটাকে কোসেক থিটা আকারে লিখলে কি হবে? 1/cosec θ, মানে উল্টোটা। 1/কোসেক থিটা, একদম একদম। সাইন থিটার উল্টো হচ্ছে কোসেক থিটা, কস থিটার উল্টো হচ্ছে সেক থিটা, আর ট্যান থিটার উল্টো হচ্ছে কট থিটা। এটুকু আমরা জেনেছি। এইবার আজকে, আচ্ছা ফার্স্টে এই অঙ্কটা চেষ্টা করো করার। আগের দিনের কনসেপ্টেই হবে অঙ্কটা। দেখো কি দেয়া আছে, ট্যান থিটা প্লাস কট থিটা সমান 2, মানে ট্যান এ প্লাস কট এর 2 দেয়া আছে। তাহলে আমি এটা লিখছি, ট্যান এ প্লাস কট এ সমান হচ্ছে 2। আচ্ছা আমি দুদিকে স্কোয়ার করে দিলাম, দুদিকে স্কোয়ার করলাম, তাহলে এটা হয়ে যাবে 2 স্কোয়ার। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি? a এ স্কোয়ার প্লাস বি প্লাস তার হোল, একদম, এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার। তাহলে কি হয়ে যাচ্ছে এটা, ট্যান স্কোয়ার এ প্লাস কট স্কোয়ার এ প্লাস 2 ট্যান এ কট এ, আর এদিকে হয়ে যাচ্ছে আমার 4। ঠিক আছে, এবার ট্যান স্কোয়ার এ প্লাস কট স্কোয়ার এ আমি রেখে দিলাম, আর 2 ট্যান এ ইন্টু কট এ মানে কি? ট্যান এ ইন্টু কট এ মানে কি? 2 × 1/cot A প্লাস cot A হ্যাঁ, ইন্টু তার cot A মানেটা হবে। কি? হ্যাঁ, মানে আমি বলতে চাইছি ট্যান এ ইন্টু কট এ মানে কি? মানে এই দুটোর গুণফল কি হবে? 1। একদম ওয়ান, একদম ওয়ান ওয়ান হবে। তাহলে এখানে আমার 2 ইন্টু ট্যান এ কট এ মানে কি? 2। তার মানে প্লাস 2 ট্যান এ কট এটা কেটে গেল, তাহলে এটাই ট্যান স্কোয়ারে প্লাস কট স্কোয়ারে 2টাকে ওদিকে নিয়ে চলে যাচ্ছে আমি, তাহলে কি হবে 4 মাইনাস 2 হয়ে যাবে 2। তাহলে ট্যান স্কোয়ারে প্লাস কট স্কোয়ারে হয়ে গেল 2। এটাই চেয়ে যে ট্যান স্কোয়ারে কট স্কোয়ারের মান কত, অপশন বি। বোঝা গেল? তার আগের দিনের এই ট্যান এ কটের কনসেপ্ট থেকে আমরা জেনে গেলাম ট্যান এ কটে বাদ হয়ে যাবে, কারণ ট্যান এ মানেই 1/cot A। তাহলে ট্যান এ কটে কেটে গেল, পরে থাকলো ট্যান স্কোয়ারে প্লাস কট স্কোয়ারে। ক্লিয়ার? কারো কারো ডাউট আছে এই জায়গাটায়? কারো ডাউট নেই? পরের অঙ্কটা, আচ্ছা এটা করতে গেলে কনসেপ্ট দিতে হবে আমাকে, কনসেপ্টটা দিচ্ছি। তাহলে আগের দিন আমি করলাম, এইটা আমার ত্রিভুজ ছিল, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটার মান হচ্ছে আমার 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটার মান হচ্ছে আমার থিটা, হয়েছে। তাহলে এই অ্যাঙ্গেলটার মান কত হবে কে বলতে পারে? এটা যদি 90 হয়, এটা যদি থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটার মান কত বলো? ত্রিভুজের তিনটে 180 কোণের মান প্লাস 180 মাইনাস থিটা। 180 মাইনাস থিটা, না, মাইনাস না, মানে 90 প্লাস থিটা 180 মাইনাস 90 প্লাস থিটা। প্লাস। হ্যাঁ, কি করে? মানে ওটা হলে মানে মাইন, থিটাটা হলে, হ্যাঁ ওটা। হ্যাঁ এইবার হতে পারে, হ্যাঁ এটা ঠিক। তার মানে আমি কি বলতে পারি যে 90 মাইনাস থিটা, আমি তো এটা মানে তো এটা বলতে পারি না, ওটা 90 তখন মাইনাস, হয়ে যাবে, কি হয়ে যাবে? মাইনাস থিটা হয়ে যাবে ওটা যখন, মানে ব্র্যাকেটটা তোলা হবে তখন দেখো দেখো মাইনাস। দেখো,
দেখো দেখো দেখো, এই কোণটার মান কত? 90। এই কোণটার মান 90, তো হ্যাঁ কি না? হ্যাঁ 90। আর এই কোণটা আর এই কোণটার যোগফল কত? 90। 90। আর এই কোণটার মান কত? থিটা। তাহলে এই কোণটা কত হবে? 90 মাইনাস থিটা। তার মানে তুমি যেভাবে বলতে যাচ্ছিলে, যদি ওভাবে বলি, কিভাবে বলতে হবে আমাদের? যে 180, 180 টোটালটা, এটা বাদ হয়ে গেল, মাইনাস 90 এটা বাদ হয়ে গেল, মাইনাস থিটা। 180 মাইনাস 90 মাইনাস থিটা। তাহলে 180 থেকে 90 বাদ দিলে কত হবে? 90 মাইনাস থিটা। বোঝা গেল ভুলটা কোথায় করছিলে তুমি? তাহলে হ্যাঁ আমি স্যার, সহজ আমি ভাবে বলছি। 180 হ্যাঁ থেকে বলো। বিয়োগ করছি। হ্যাঁ ঠিক আছে, মানে অসুবিধা নেই। তাহলে 90 আর থিটাটা যোগ করে 180 থেকে বিয়োগ করছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটা বুঝতে পেরেছি, এটা 90 হলে এটা থিটা, এটা হয়ে যাবে আমার 90 মাইনাস থিটা। ঠিক আছে, এতদূর আমি এলাম। হ্যাঁ স্যার। এইবার আমার এখানে যদি এটা যদি এইচ হয়, এটা আমার এক্স, তাহলে আমি যদি বলি সাইন থিটা মানে কি? সাইন থিটা এইচ। এক্স বাই এইচ, তাই তো? আচ্ছা, বাকিরা রেসপন্স দিচ্ছ না কেন? বাকিরা রেসপন্স করো, রেসপন্স করতে হবে তো, সবাই তো পয়সা দিয়ে পড়ছো না। স্যার আগের সাইন দিন থিটা ক্লাস সমান, করিনি। ক্লাস করনি, রেকর্ডেড দেখেছো? না স্যার। তাহলে তো ত্রিকোণমিতি আগে করেছো কোনোদিন, মানে এই না ফিল্ডে? স্যার। তাহলে আজ না এই ক্লাস করা কিছু হয়নি। বুঝতে পারবে না। আজ এই ক্লাস কিছু বুঝতে পারবে না তুমি, বরঞ্চ ক্লাস থেকে বেরিয়ে গিয়ে তুমি রেকর্ডেডটা এখন দেখে নাও আগের দিনের। তুমি এই ক্লাস কিছু বুঝতে পারবে না যদি তুমি ত্রিকোণমিতি প্রথম করো আর কি, মানে এই কম্পিটিটিভ ফিল্ডে। আগে ক্লাস ওয়ানটা দেখো, তারপরে ক্লাস টুটা দেখবে না, তাই কিছুই ধরতে পারবে না। আর ফালতু তোমার ক্লাসে থাকা টাইমটা নষ্ট হয়ে যাবে। তার থেকে তুমি ক্লাস লেফট করে আগের দিনে রেকর্ডেডটা দেখো। চলো, তাহলে সাইন থিটা সমান হচ্ছে এক্স বাই এইচ। আচ্ছা, আমি যদি কস অফ 90 মাইনাস থিটা বলি, এখানে কত হবে? কস অফ 90 মাইনাস থিটা কি হবে? কস অফ 90 মাইনাস থিটা কি হবে? স্যার বুঝতে পারলাম না। বুঝতে পারলে না? এইটা ত্রিভুজ ছিল আমার, ফার্স্টে এটা আমার ত্রিভুজ ছিল, এটা 90, এটা থিটা, এটা 90 মাইনাস থিটা, এই অ্যাঙ্গেলটা। তা আমি ফার্স্টে বললাম এই থিটার রেসপেক্টে সাইন থিটা, তখন তোমরা বললে এক্স বাই এইচ, কারণ কি লম্ব বাই অতিভুজ, একদম ঠিক। এবার আমি ধরলাম এই 90 মানে এইটার রেসপেক্টে কস থিটা কত, মানে কস অফ 90 মাইনাস থিটা, এই মানটা তো 90 মাইনাস থিটা, তাহলে তখন তোমার চোখটা এইখানে, তখন ভূমি এটা হয়ে যাবে। আমি এটা সাপেক্ষে জিজ্ঞেস করলাম কস অফ 90 মাইনাস থিটা কত? x/h হবে তো। এক্স বাই এইচ, একদম এক্স বাই এইচ। তার মানে কোথাও গিয়ে একটা জিনিস সম্পর্ক দেখতে পাচ্ছ, যে সাইন থিটা মানেও এক্স বাই এইচ, আবার কস থিটা, কস 90 মাইনাস থিটা মানেও এক্স বাই এইচ। তার মানে আমি বলতে পারি যে সাইন থিটা সমান কস অফ 90 মাইনাস থিটা। এই সম্পর্কটা আমি বলতে পারি। আমি হ্যাঁ এটা স্যার। প্রমাণ করে দেখালাম, আমি এটা প্রমাণ করলাম, ঠিক আছে? এটা প্রচুর জায়গায় কাজে লাগবে, এই যে যে অঙ্কটা এখানে 2 নম্বরে আছে, এই অঙ্কটা বোঝানোর জন্য এত কিছু। তাহলে সাইন থিটা হচ্ছে কস অফ 90 মাইনাস থিটা। তেমন ভাবেই আমি বলতে পারি ট্যান থিটা সমান কট অফ 90 মাইনাস থিটা। তেমন ভাবে বলতে পারি সেক থিটা সমান কোসেক 90 মাইনাস থিটা। খাতায় লিখে নাও ঝটপট।
তাহলে বোঝা গেল। তাহলে আমি কি কি দিয়েছি এখন অবধি, না সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, আর কোসেক থিটা হচ্ছে সাইন 1/sin থিটা, আর সেক থিটা হচ্ছে 1/cos থিটা, আর ট্যান এর উল্টো হচ্ছে কট। এটা একটা ছক করেছি। সেকেন্ড ছক কি করেছি, সেকেন্ড ছক কি করালাম, সাইন থিটা সমান, হ্যাঁ ওইটাই তো, সাইন থিটা সমান 1/cosec থিটা, কস থিটা সমান 1/sec থিটা, ট্যান থিটা সমান 1/cot থিটা। আর ট্যান থিটা সমান কি করলাম, সাইন থিটা বাই কস থিটা, কট থিটা সমান কি করলাম, কস থিটা বাই সাইন থিটা। আজকে আমি নিয়ে এলাম যে সাইন থিটা সমান কস অফ 90 মাইনাস থিটা, ট্যান থিটা সমান কট অফ 90 মাইনাস থিটা, আর সেক থিটা সমান কোসেক অফ 90 মাইনাস থিটা। এটা আজকে নিয়ে এলাম আমি। এতদূর সবারই বোঝা গেছে নিশ্চয়ই। এইবার খুব মন দিয়ে বুঝবে, হ্যাঁ, প্রত্যেকটা জায়গা না বুঝতে পারলে অঙ্ক এগোবে না। এটা এটা এক্স এক্সিস, এটা আমার ওয়াই এক্সিস, হয়েছে। এবার এইটা হচ্ছে আমার, এটা 90 ডিগ্রি আমরা সবাই জানি। তা এইটার মান কত, না হচ্ছে থিটা। এটা মান হচ্ছে থিটা। কোন এটা, এটার থিটা কেন, না এটা 0 থেকে বড় আর 90 থেকে ছোট। এই মান, এই থিটার মানটা 0 থেকে বড় 90 থেকে ছোট। এইখানের যে মানটা আছে এই কি হবে, 90 থেকে বড়, 90 থেকে বড়, আর হচ্ছে 180 থেকে ছোট। এই থিটার মানটা, এই থিটা আর কি। আর এটা কি হবে, না 180 থেকে বড় আর 270 থেকে ছোট। এটা আর এইটা কি হবে, না 270 থেকে বড় আর 360 থেকে ছোট। এই চারটে পাত, প্রথম পাত, দ্বিতীয় পাত, তৃতীয় পাত, চতুর্থ পাত। সব খাতায় নোট করো, হ্যাঁ সব খাতায় নোট করতে থাকো। যে জায়গাটায় আটকাবে আমাকে দুবার জিজ্ঞেস করবে। এটা গেল। এবার আমি আছি প্রথম পাদে, আছি প্রথম পাদে মানে ফার্স্ট কোঅর্ডিনেট। ইংলিশে বলে ফার্স্ট কোঅর্ডিনেট, সেকেন্ড কোঅর্ডিনেট, থার্ড কোঅর্ডিনেট, ফোর্থ কোঅর্ডিনেট। তো প্রথম পাদে আছি। এখানে যদি আমি বলি যে সাইন থিটা পজিটিভ হবে না নেগেটিভ হবে, তোমরা বলো সাইন থিটা মানে কি বাই কি, কত বাই কত সাইন থিটা মানে, সাইন লম্ব থিটা বাই মানে কি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে আমি যদি এখানে একটা এটা আমার অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাহলে লম্ব বাই অতিভুজ করলাম। এই যেখানে ধরো একটা ত্রিভুজ আঁকলাম আমি, লম্ব বাই অতিভুজ হলো, ঠিক আছে। এটা আমার হচ্ছে 90 ডিগ্রি, এটা আমার হচ্ছে থিটা। থিটার মানে আমি কি বলেছি, 90 থেকে ছোট হবে না বড় হবে বলেছি, ছোট। ছোট। তাহলে হয় এটা, আমি এটা ধরলাম। তাহলে এটা আমার লম্ব। এবার এবার দেখো, এটা এক্স এক্সিস, এক্স এক্সিস এর এটা 0, এইটা, এই যত উপরের দিকে যাব তত কি হয়, বাড়ে, 1 2 3 4 করে বাড়তে থাকে। আর নিচের দিকে গেলে কি হয়, মাইনাস হয়, এটা মাইনাস এটা প্লাস। আবার তেমন এদিকে এটা প্লাস এটা মাইনাস, তাই তো। এটা তো সবাই জানো নিশ্চয়ই, ছোটবেলা থেকে করে আসছে, এটা সংখ্যা রেখা যেটা। এইবার আমি বললাম সাইন, সাইন থিটা, তোমরা বলে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে এটা, অতিভুজ হলো এটা। তাহলে এটুকু বুঝতে পারছো যে লম্ব এখানে কি পজিটিভ, তাই তো, অতিভুজ পজিটিভ একটা দৈর্ঘ্য। তাহলে লম্ব বাই অতিভুজ, তাহলে সাইন থিটা হচ্ছে এখানে আমার কি হবে, পজিটিভ আসবে। সাইন থিটার মান যেখানে 90 মাইনাস থিটা, মানে যেখানে থিটার মান 90 থেকে ছোট, সেখানে অলওয়েজ পজিটিভ। তার মানে আমি ঘুরিয়ে বলতে পারি, মানে ঘুরিয়ে বলতে পারি নয়, প্রত্যেকটা জিনিস যখন আমরা এখানে যাব, এই প্রথম পাদে অল আর পজিটিভ, সাইন কস ট্যান কট কোসেক সেক কস সবাই পজিটিভ। এখানে এখানে কেউ নেগেটিভ নয়। তেমনি এইখানে দ্বিতীয় পাদে কেবলমাত্র আমাদের শুধু এই জিনিস মানে কোনগুলো ব্যতিক্রম সেগুলো মনে রাখতে হবে। এইখানে হচ্ছে আমার সাইন থিটা আর হচ্ছে কোসেক থিটা, এই দুটো আমার পজিটিভ, এই দুটো পজিটিভ, সাইন থিটা আর কোসেক থিটা। তেমনি এখানে ট্যান থিটা আর হচ্ছে কট থিটা, এই দুটো আমার পজিটিভ। আর এখানে হচ্ছে কস থিটা আর হচ্ছে সেক থিটা, এটা আমার পজিটিভ। এবার তোমরা বলবে সাইন থিটা আর কোসেক থিটা পজিটিভ কেন, কস থিটা নেগেটিভ কেন, আমাকে প্রমাণ করে দেখান। আচ্ছা, তাই তাই দেখাচ্ছি আমি। কস থিটা,
কস থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, তাহলে আমি এখানে একটা ত্রিভুজ আঁকলাম, এটা আমার 90 ডিগ্রি আছে, এটা আমার থিটা ধরলাম। তাহলে ভূমি, ভূমি কোনটা? এটা ভূমি আমার, তাই তো, এটা আমার ভূমি। তাহলে ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে এখানে আমি কি বলেছিলাম? এটা প্লাস, এগুলো প্লাস, +1 +2 +3 করে ডট 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 ডট। তারপরে তেমনই এখানে -1 -2 -3। তাহলে ভূমি আমার এখানে নেগেটিভ হয়ে গেল। তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি আমার এখানে নেগেটিভ হয়ে গেল, যে কারণে কস থিটা এখানে নেগেটিভ। কিন্তু তার মানে কস অফ 90 প্লাস যে কোনো থিটা এখানে কিন্তু নেগেটিভ। মাথায় থাকে, পরীক্ষার হলে টুক করে দিয়ে দেবে কস অফ -100 এর মান কত, চারটে মান প্লাস মাইনাস দিয়ে খেলাবে, আর কিছু করবে না। প্লাস হবে না মাইনাস হবে, নাকি প্লাস মাইনাস দুটোই হবে, নাকি শুধু মাইনাস হবে। তা কস 100 তার মানে 90 +10। ঠিক আছে, তাহলে আমার দ্বিতীয় পাদে পড়ছে, আর আমি জানি দ্বিতীয় পাদে পড়া মানে কেবল সাইন আর কোসেক পজিটিভ, বাদ বাকি সব নেগেটিভ। তাহলে আমার কস অফ 100 ডিগ্রির মানটা আমার নেগেটিভে কাজ করবে। বোঝা গেল? কারো মাথা উপর দিয়ে যাচ্ছে না? 50-50 মনে হচ্ছে, যে কিছু জিনিস মনে হচ্ছে ঢুকছে, কিছু জিনিস মনে হচ্ছে না, কি বাইরে সব সব করাচ্ছে স্যার। কি মনে হচ্ছে বলো, ফ্রেশ করে বলো, কারো কোনো রেসপন্স পাচ্ছি না। নাহলে আমি সব ট্যান ভালো থিটা জিনিস, কেন হ্যাঁ বলো। পজিটিভ? এইখানে তাই ওই যে তো, ট্যান থিটা, এই পাদে, এই পাদে তাই তো। হ্যাঁ, ট্যান থিটা কেন পজিটিভ আসছে? গুড কোশ্চেন। ওর ট্যান কিছু থিটা মানে মাইনাস। কি? ট্যান থিটা মানে কি বলো? লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি। তাহলে এখানে আমি ছবি আঁকলাম, লম্ব কোনটা হবে? ধরো এটা যদি আমি থিটা ধরি, তাহলে এটা ভূমি হবে, এটা লম্ব হবে, হ্যাঁ কি না? হ্যাঁ, হবে। ভূমিটা কি? এখানে ভূমিটা আমার মাইনাস, মাইনাস আছে তো। সাপোজ এটা ধরো 5, তাহলে -5। আর এটা ধরো হ্যাঁ, আমার 10 আছে, এটাও মাইনাস। তাহলে এটা মাইনাস তো, এটা কারণ এদিকে আছে লম্ব বাই ভূমি বলেছে। তাহলে হ্যাঁ, মাইনাসে মাইনাসে কি প্লাস, তার মানে আমার ট্যান থিটা পজিটিভ। ঠিক আছে, বুঝতে পেরেছি। বাকিরা বাকিরা কি বলছো একটু বলো, আমাকে একটু শোনাও, কি বুঝতে মানে কি প্রবলেম হচ্ছে, বা বোঝা সব গেছে, ক্লিয়ার? বোঝা গেছে, বোঝা গুড। গেছে স্যার, বোঝা গেছে। কারণ বোঝাতে পারছি তাই তো, মজা আসছে ত্রিকোণমিতিতে। নাহলে আমি এসব জিনিস করাবোই না, একদম ডিরেক্ট পিডিএফ করে অঙ্ক করিয়ে দেবো, এসব ভালো ভালো জিনিস করাতেই যাবো না, যদি কারো না না মাথায় স্যার, না ঢোকে। বোঝা যাচ্ছে স্যার, বোঝা যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, গুড, বোঝা যাচ্ছে। তাহলে এটা সবাই নোট করে নাও যে চারটে পাদ দাও। তো প্রথম পাদে হচ্ছে অল পজিটিভ, সেকেন্ড হচ্ছে সাইন আর কোসেক পজিটিভ, তারপরটা হচ্ছে ট্যান কট পজিটিভ তৃতীয় পাদ, আর চতুর্থ পাদে হচ্ছে কজ আর সেক আমার পজিটিভ। এটা সবাই খাতায় নোট করে নাও, খুব ইম্পর্টেন্ট জিনিস এটা। আবার তার পাশে মানে এমনি করে এটা লিখে রাখো, জানি না লিখেছো কিনা আগেরটায়, যে এটা মানে হচ্ছে 90 মাইনাস থিটা বলতে পারি, এটা মানে বলতে পারি 360 প্লাস থিটা বলতে পারি, আর এটা মানে বলতে পারি 0 প্লাস থিটা। 0 প্লাস থিটা, 0 প্লাস থিটা। তেমনি এটা ভাবে আমি বলতে পারি, এটা মানে কি 90 প্লাস থিটা, 90 প্লাস থিটা বলতে পারি, অথবা 180 মাইনাস থিটা বলতে পারি আমি। তেমনই ভাবে এটা কি বলতে পারি, 180 প্লাস থিটা 270 মাইনাস থিটা বলতে পারি, আর এটা বলতে পারি 270 প্লাস থিটা বলতে পারি, 0 মাইনাস থিটা বলতে পারি, 0 থেকে থিটা কম, আর বলতে পারি 360 মাইনাস থিটা। এটা লিখে নাও। তাহলে আজকে আমরা কি কি সম্পর্ক পেলাম? একটা যে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি অতিভুজ, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, এটা একটা পেলাম। সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা, কস থিটা সমান 1 বাই সেক থিটা, ট্যান থিটা সমান 1 বাই কট থিটা, এটা পেলাম। তারপরে আমি কি পেলাম, যে সাইন থিটা সমান হচ্ছে কস অফ 90 মাইনাস থিটা, আর পেলাম
কি পেলাম আরেকটা, tan অফ থিটা সমান কট অফ 90 মাইনাস থিটা, আর sec থিটা সমান কোসেক অফ 90 মাইনাস থিটা, এগুলো আমরা পেলাম। আবার এক্ষুনি কি পেলাম, যে প্রথম পদে পজিটিভ কে কে থাকবে, সবাই পজিটিভ থাকবে। তারপরেরটাই সাইন আর কোসেক, খেয়াল করো সাইনের সঙ্গে কোসেকের সম্পর্ক কি, সব মুখস্থ করতে হবে না, কিছু জিনিস এমনি চলে আসবে। সাইনের সঙ্গে কোসেকের সম্পর্ক কি? sin থিটা সমান 1 বাই cosec থিটা। একদম সাইনের উল্টোটা, সবসময় মনে রাখবে সাইন যা হবে তার উল্টোটাই, সাইনটাকে ওই উল্টো করে দিলে কোসেক থিটা হলো। তাহলে সাইন আর কোসেক ওইটা আমার দ্বিতীয় পাদে পজিটিভ আসছে। তৃতীয় পাদে মানে থার্ড কোঅর্ডিনেট, ওখানে আমার কে কে পজিটিভ আসবে, ট্যান কট, ট্যানের দেখো উল্টো কট আর কটের উল্টো ট্যান, ও পজিটিভ এলো। চতুর্থ পাদে কে আসবে, যে আমার কজ আর সেক, কজ আর সেক, এই আমরা শিখলাম। তাহলে এখান থেকে আমি একটা অঙ্ক দিচ্ছি, তারপর আমি ওই সেকেন্ডের পিডিএফ এর অঙ্কটাই যাব। সাইন 270 মাইনাস থিটা এর মান কত? সাইন 270 মাইনাস থিটার এর মান কত? বেরোচ্ছে? স্যার কিভাবে বের করে বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, তো প্রথমে দেখবো আমরা সাইন 270 মাইনাস থিটা। আচ্ছা এটা বলো তো কোন কোঅর্ডিনেটে আছে 270 মাইনাস থিটাটা, কোন কোঅর্ডিনেটে আছে এটা? থার্ড কোঅর্ডিনেট, ফার্স্ট সেকেন্ড থার্ড। কারণ এইখান থেকে এই মানটা হচ্ছে 270 এর থেকে বড়, আর 360 থেকে 360 নয়, সরি 180 থেকে বড়, 180 থেকে বড়, আর 270 এর থেকে ছোট। তাহলে 270 এর থেকে ছোট হলে আমার থার্ড কোঅর্ডিনেট। ঠিক আছে, এটুকু আমরা পেলাম যে এটা থার্ড কোঅর্ডিনেট। আর থার্ড কোঅর্ডিনেটে পজিটিভ কারা কারা হয়? tan আর cot। ট্যান আর কট পজিটিভ হয় থার্ড কোঅর্ডিনেট। ঠিক আছে, এইবার সাইন 270 মাইনাস থিটা, তার মানে আমি বলতে পারি যে 270 মাইনাস থিটা, তার মানে প্লিজ তোমাদের বলা হয়নি, এটা নোট করো, মিস করে গেছি আমি, যে যখন 90 ডিগ্রি থাকবে আর 270 ডিগ্রি থাকবে, 90 ডিগ্রি 270 ডিগ্রি উইল বি চেঞ্জ, চেঞ্জ হবে, চেঞ্জ। আর যখন 0 ডিগ্রি 180 ডিগ্রি 360 ডিগ্রি, নট চেঞ্জ, নট চেঞ্জ। তোমরা ভাবছো কি চেঞ্জ হবে, না চেঞ্জ কি হবে, ওই যে ওই জিনিসটা, যে থিটা থেকে যেটা 90 মাইনাস থিটা হয়, মানে যেটা তোমার আগে ধরো সাইন থিটা ছিল, সেটা হয়ে যাবে কস অফ 90 মাইনাস থিটা। আবার যদি থাকে যে সাইন 270 মাইনাস থিটা থাকে, তাহলে হয়ে যাবে আমার কস থিটা। মানে ওই যে ট্রান্সফরমেশনটা যেটা লেখালাম তখন, যে সাইন থেকে কসে যায়, ট্যান থেকে কটে যায়, আর সেক থেকে কোসেকে যায়, যেটা লেখালাম না, যে 90 মাইনাস থিটা প্রথমে যে যেটা বোঝালাম গো, যে এটা থিটার সাপেক্ষে, এটা 90 মাইনাস থিটার সাপেক্ষে, ওই জিনিসটা। তাহলে কি স্যার একটা মাইনাস কস থিটা হয়ে যাবে শুধু? আসছি এবার, আসছি, তাহলে এটুকু আসছি, খুব ভালো উত্তর দিয়েছো।
তো প্রথমত হচ্ছে 90 আর 227 থাকলে আমার চেঞ্জ হবে জিনিসটা, আর 0 180 360 থাকলে নট চেঞ্জ হবে। ঠিক আছে, এবার আমি কোশ্চেনটা কি করেছিলাম, যে সাইন 270 মাইনাস থিটা, তাহলে এখানে আমার চেঞ্জ হবে না হবে না, এটা আগে বলো। হবে। হবে। চেঞ্জ হয়ে কি হবে, সাইন 270 মাইনাস থিটা মানে কি বলতে পারি আমি, কস থিটা, cos থিটা। তাই তো, কস থিটা বলতে হ্যাঁ। পারি, কারো ডাউট নেই এই জায়গাটায়। এইবার না, একটু আগে তোমরা বললে যে এই 270 মাইনাস থিটা তার থার্ড কোঅর্ডিনেটে পড়ছে, তোমরাই বলেছো, আর থার্ড কোঅর্ডিনেটে তোমরাই বললে ট্যান আর কট পজিটিভ, বাকি সব নেগেটিভ, তার মানে এ আমার নেগেটিভ চলে এলো, আলটিমেট উত্তর কি চলে এলো, মাইনাস কস থিটা। তাহলে সাইন 270 মাইনাস থিটা সমান মাইনাস কস থিটা। ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। কারো কারো ডাউট আছে? এগুলো বাড়িতে আবার করবে, নয়তো মাথা থেকে বেরিয়ে যাবে সব জিনিস, যেহেতু যারা প্রথম করছো, এটা যারা জানো 11 12 আগে করেছো কোনো চাপ নেই। হ্যাঁ বলো। তাহলে স্যার 180 ডিগ্রি 180 মাইনাস থিটা থাকলে স্যার কি হতো সেখানে? নট চেঞ্জ, তাহলে 180 কি ওটা নট চেঞ্জ, দুটো? নট চেঞ্জ ধরো হ্যাঁ আমি আমি করছি, আমি লিখছি, তুমি যেটা তুমি বলো, একটা উদাহরণ বলো যে কোনো। স্যার এটাই থাকে আগে না, বলো। সাইন সাইন 180 মানে সাইন 180 মাইনাস থিটা থাকলে তাহলে সেটা কি হতো? আচ্ছা, সাইন 180 মাইনাস থিটা, তাহলে প্রথমত আমি কি বলেছি, 180 নট চেঞ্জ, তাহলে আমার প্রথম কথাই হচ্ছে এটা আমার সাইন থিটা আসতো, তাই তো। এবার দেখতে হবে এটা আমার কোন কোঅর্ডিনেট, কোন কোঅর্ডিনেটে বলো 180 মাইনাস থিটাটা, এটা স্যার সেকেন্ড 180 সেকেন্ড কোঅর্ডিনেট। সেকেন্ড কোঅর্ডিনেটে কি পজিটিভ হয়, সাইন আর কসের। সাইন আর কোসেক, তাহলে আমি সাইন বলতে আর পারি কস সাইন পজিটিভ। 180 মাইনাস থিটা মানে সাইন থিটা। স্যার এগুলো তো 11 12 জিনিস, এগুলো কি কম্পিটিটিভ হিসাবে লাগবে? দেখো 11 12 ছিল আমিও জানি, 9 10 ছিল না সেও জানি, কিন্তু কম্পিটিটিভে লাগবে কিনা দেখো, এই যে সেকেন্ড পিডিএফটা ওটা এটারই অ্যাপ্লিকেশন। যদি তুমি কেপি ডাব্লিউবিপি দাও, কনস্টেবলের দাও, তাহলে এই জায়গাগুলো নাই করতে পারো, আসে না। আর যদি একটা আসে তোমার, ওটা মানে এটা পারবে না বলে যে তোমার চাকরি হবে না সেটা কোনো কোথাও লেখা নেই। কিন্তু যখন তুমি কনস্টেবল ছেড়ে বাকি এক্সামে যাবে, যে কোনো একটা এক্সামের উদাহরণ দাও, এসএসসি তো সব এক্সামই, আর হচ্ছে জিডিটা বাদ দিয়ে, জিডিতে আসে না, আর বাকি হচ্ছে তোমার পিএসসি ক্লার্কশিপ হ্যানা ত্যানার মধ্যে কিন্তু এগুলো দেয়, দু একটা দিয়ে দেয়। এমন নয় যে, এবার তবে এটুকু আমি বলছি যে কনস্টেবল বা কেপিতে ত্রিকোণমিতি কেউ পড়ে যায় না, না করে গেলে মানে এমন নয় যে না করে গেলে আমার চাকরি হবে না, এটা কোনো ব্যাপার নয়। তো ছাড়া যেতেই পারে, যেখানে অ্যারিথমেটিক আমরা ভালো করে করি, অ্যারিথমেটিক ছাড়া যাবে না, অ্যারিথমেটিক কোনো কনসেপ্ট কিন্তু ত্রিকোণমিতি ছাড়া যেতে পারে। আর ত্রিকোণমিতি তোমার কেপিডাব্লিউবির জন্য নয়, আমি জানি না বা তোমরা কোন কিসে কে কির জন্য পড়ছো, কিন্তু কেপিডাব্লিউবি বাদ দিয়ে বাকি যারাতে আছো তাদেরকে পড়তে হবে, যারা এসএসসি স্টুডেন্ট তাদেরকে তো মাস্ট পড়তেই হবে। আর তোমাদের পিডিএফ এ দেখবে, পিডিএফটা আমি নিয়ে আসবো, এই অ্যাপ্লিকেশনটাই পিডিএফ এ তুমি পাবে এবার। তাহলে এই জায়গাটা সবারই বোঝা গেছে যে সাইন 180 মাইনাস থিটা মানে সাইন থিটা। হ্যাঁ স্যার। আর আমি কেন উল্টো পাল্টা জিনিস করাবো বলো, মানে কঠিন কঠিন জিনিস, এমনি ত্রিকোণমিতি জানি সবারই, কারণ মানে মাথায় অতটা প্রথমবারে ঢোকান না। চলো এটা করো এবার। সবে ত্রিকোণমিতির আগের দিন 1% হলো, আজ আগের দিন 1%, আজকে হয়তো আর 4%, মানে 100-র মধ্যে 5% হয়েছে, এখনো 95% বাকি ত্রিকোণমিতির। চলো এটা চেষ্টা করো, হয়ে কপি। যাবে এটা, দেখো। বলো। করে দিন স্যার একটা, এটা বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, করে দিচ্ছি।
তোমরা এখানে কি এক্সামের জন্য পড়ছো? তোমার কোন এক্সাম টার্গেট? টেকনিক্যাল নন টেকনিক্যাল সব স্যার, বিপি কেপি আরপিএফ এসএসসি জেই তাহলে তো এলটিএস সব। তাহলে ত্রিকোণমিতি করতেই হবে, সব টার্গেট হলে ত্রিকোণমিতি করতেই হবে, ওই অন্তত জন্যই বেসিক স্যার বেসিক জিনিসগুলো করে দিতে হবে। টপিকটা স্কিপ দেখে করা যাবে না। থেকে থেকে গেলাম স্যার, অর্ধেকের বেশি তো লিফট করে গেছে। হ্যাঁ, লেফট করবে আমি জানি, স্বাভাবিক, কারণ হাই কনসেপ্ট তো কিছু করার নেই আমার এখানে। এগুলো আমি করা তো ছিল প্রথমেই স্যার, বললাম। কিন্তু মানে অনেকদিন পর আবার স্টার্ট করলাম ঠিক, আর ফার্স্ট ক্লাসেও ছিলাম না, না হলে এগুলো আবার হয়ে যেত, রিভাইজ করে নিতাম আগেই আমি। আজকে আবার ঠিকনামিতে অনেকদিন কল করছি। আচ্ছা ঠিক আছে, চলো করে দিচ্ছি। তাহলে আমার হচ্ছে ট্যান 10, ট্যান 15, ট্যান 80, ট্যান 75। এবার এটাকে আমি একটু সাজিয়ে নিই, কিরকম সাজাবো? না, ট্যান 10 প্রত্যেকে কিন্তু গুণ আকারে আছে, হ্যাঁ, ট্যান 10 ইন্টু ট্যান 80 সাজিয়ে নিলাম, আর ওদিক থেকে ট্যান 75, ট্যান 15 সাজিয়ে নিলাম। ঠিক আছে, হলো ট্যান 10, ট্যান 80। আচ্ছা, তারপরের লাইনটা লিখলাম ট্যান 10, ট্যান 10 যেমন আছে তেমন রাখলাম। ট্যান 80 মানে কি বলতে পারি? এক্ষুনি আমি কি শেখালাম? ট্যান 80, ট্যান 80 কে আমি এক্ষুনি কি শেখালাম? এই ধরো, যেটা আমি শেখালাম এক্ষুনি, যে সাইন 90 মাইনাস থিটা তার মানে কি কস থিটা। শেখালাম তো এটা আমি এক্ষুনি, হ্যাঁ কি না? আরে হ্যাঁ কি হ্যাঁ স্যার। হ্যাঁ না না বলো। আমি শেখালাম সাইন সাইন 90 মাইনাস থিটা তার মানে কি কস থিটা। কেন না, আমি বলেছিলাম 90 চেঞ্জ হবে, চেঞ্জ হয়েছে পজিটিভ না নেগেটিভ? না, প্রথম পাদে অল আর পজিটিভ, তাহলে পজিটিভ, তাহলে সাইন 90 মাইনাস থিটা হচ্ছে প্লাস কস থিটা বললাম। তাহলে এখানে আছে আমার ট্যান 80, ট্যান 80 তার মানে ট্যান 80টাকে আমি লিখতে পারি তো ট্যান 90 মাইনাস 10। কারো ডাউট? কারো ডাউট? না না স্যার, না। কারো ডাউট নেই? ট্যান 90 মাইনাস থিটা, 90 মাইনাস 10, তাহলে ট্যান 90 মাইনাস 10 আমি গ্রাফ আঁকলাম মনে মনে। ট্যান 90 মাইনাস 10 আমার কোন পাদে পড়ছে? ট্যান 90 মাইনাস 10টা আমার কোন পাদে পড়ছে? ফার্স্ট কথা স্যার। ফার্স্ট কোঅর্ডিনেটে পড়ছে। আর ফার্স্ট কোঅর্ডিনেট পড়ছে, আর ফার্স্ট কোঅর্ডিনেটে পড়া মানে অল পজিটিভ, আমি বলেছি। অল আর পজিটিভ। ফার্স্ট অল হ্যাঁ। পজিটিভ একদম। আর 90 আছে, তার মানে এটা আমার চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে কি হবে? কট 10, কট 10 চিহ্ন কি প্লাস, ক্লিয়ার? হ্যাঁ স্যার। একদম ক্লিয়ার। তাহলে আমি লাইনটা লিখছি, কোথায় গেল? হুম, তাহলে ট্যান 80 কে তাহলে আমি কি লিখতে পারি বলো? কট, কট কি? cot 10, আরে বল। কট 10 একদম স্যার। কট, কট 10। তারপরে আছে ট্যান 15, ট্যান 15 লিখলাম। ট্যান 15, ট্যান 75টাকে আমি কি লিখতে পারি? সেম ভাবে চলো করো। ট্যান 75, ট্যান কট একদম কট 15, তো কে পারছে? আমি পারছি না তোমরা পারছো? কট 15, তাহলে চলো ওটাই আমি লিখবো, ট্যান 15 আর হয়ে গেল আমার কট 15। তাহলে আমি যেটা শেখালাম সেটা আমি অ্যাপ্লিকেশন করতে পারলাম এই লাইনে। এবার আমি আগের দিনের ক্লাস শিখিয়েছি, চলো। ট্যান থিটা কট থিটা তার মানে কি? ট্যান 10 কট 10, ট্যান থিটা কন থিটা কি? ট্যান থিটা ইন্টু কট থিটা মানে কি? 1 নাকি স্যার? একদম ওয়ান নাকি, কেন ওয়ানই তো, আরে ট্যানের উল্টোই তো কট। ট্যানকে তো আমি লিখতেই পারি যে 1/cot থিটা ইন্টু কট, কট কট কেটে গেল 1, ট্যান থিটা ইন্টু কট থিটা তো 1, যেমন সাইন থিটা ইন্টু কোসেক থিটা 1, কস থিটা ইন্টু সেক থিটা 1, তেমনই তো ট্যান থিটা ইন্টু কট থিটা 1। তাহলে ট্যান থিটা কট থিটা 1 গেল ইন্টু ট্যান 15 কট 15 কত হবে বলো? 1, 1। তাহলে 1 ইন্টু 1 কত হবে? 1, 1। ক্লিয়ার? জলের মতন। আমি জানি না যারা রেকর্ড দেখবে তারা কিভাবে দেখবে, মানে এগুলো লাইভ ক্লাস ছাড়া হয় না, ম্যাথের ক্লাস লাইভ ক্লাসই করতে হয়। যারা ম্যাথে ধরো একটু দুর্বল আছে তাদের লাইভ ক্লাস করাটাই উচিত, আর যারা ম্যাথে স্ট্রং তাদের তো ঠিক আছে, তারা নিজেরা জানে ঠিক কি করতে হয়। কিন্তু যারা দুর্বল,
ম্যাথের ক্লাসে অবশ্যই লাইভ করতে হবে এবং আমার সাথে ইন্টারাপ্ট করতে হবে, নয়তো আমি বুঝতে পারবো না কে কোন জায়গায় ভুল করছো, বুঝতে পারছো না। এবার বলো কার কোথায় ডাউট আছে এই কোশ্চেনে? কিচ্ছু না স্যার, হয়ে গেছে। কিচ্ছু না, একদম ক্লিয়ার, তাই তো? গুড। চলো পরেরটায় যাই। এটা শিখতে গেলে চলো এটা এমনি করা যাবে। কজন আছে কজন ক্লাসে? যারা আছে তারা কিন্তু গেনার হলো, এটুকু আমি বলে দিলাম, কারণ এইভাবে কেউ পড়াবে না। চলো কি আছে, সাইন এক্স প্লাস কস এক্স সমান হচ্ছে আমার √2 সাইন এক্স, এটা আমার আছে, লিখি এটা সাইন এক্স প্লাস কস এক্স সমান হচ্ছে √2 সাইন এক্স। তাহলে এটা আমাদের কি বার করতে হবে, টেন এক্স। আচ্ছা টেন এক্স মানে কি? টেন সাইন এক্স থিটা মানে কি? সাইন সাইন বাই থিটা কস। বাই কস, সাইন বাই কস। তাহলে এটা দেখে আমার এটুকু বলতে হবে যে সাইন বাই কসে আমাকে এটা আনতে হবে, আবার এদিকে √2 সাইন এক্স। তার মানে আমি যদি উভয় পক্ষকে বা এই সমান √2 সাইন এক্সটাকে যদি মানে সাইন এক্সটাকে যদি আমি এদিকে নিয়ে চলে আসি, তাহলে কি হবে আমার সাইন এক্স বাই সাইন এক্স প্লাস কস এক্স বাই সাইন এক্স সমান √2। আনতে পারি আমি এই লাইনটাকে? হ্যাঁ স্যার। সাইন এক্স কেটে গেল, 1 পড়ে থাকলো, প্লাস কস এক্স বাই সাইন এক্স মানে কি? টেন কট এক্স কট কট কস বাই কট সাইন, কট হবে স্যার। হ্যাঁ গট। কট কট নট সাইন, সাইন মানে সাইন বাই কস, ট্যান মানে সাইন বাই কস, এটা কট, কস বাই সাইন। তাহলে কট 1 প্লাস কট এক্স, তাহলে 1 প্লাস কট এক্স সমান কি এলো আমার √2। তাহলে কট এক্স সমান কি হবে, কট এক্স সমান কি হবে? √2 মাইনাস 1। √2 মাইনাস 1। আমাকে কি জানতে চেয়েছে? tan x। ট্যান এখনো কিন্তু বেরোয়নি অঙ্ক। হ্যাঁ cot x সমান √2 মাইনাস 1। তাহলে tan x সমান কি হবে? 1 বাই √2 মাইনাস 1। একদম 1 বাই √2 মাইনাস 1। অপশন দেখো কোনোটাই অপশনে নেই, তার মানে এটাকে আমাকে চেঞ্জ করতে হবে। কি করে চেঞ্জ করতে হবে এটাকে আমাকে? tan x সমান 1 বাই √2 মাইনাস 1 আছে, আমি এখানটা লিখি। তো 1 বাই √2 আছে স্যার, কি আনসার? tan x সমান 1 বাই কি কি আছে? কি লেখা আছে 1, আমাদের কি বেরোলো tan x সমান 1 বাই √2 মাইনাস 1। √2 মাইনাস, এটা এটা উত্তরে নেই, এটা উত্তরে নেই, দেখো 1 বাই আমাকে √2 এটা আছে কি? উত্তরটা চেঞ্জ করতে হবে। না 1 বাই ও, √2 নেই, দেখো ঠিক আছে 1 বাই √2 নাই। তাহলে আমাকে কি ঠিক করতে আছে। হবে, বুদ্ধি খাটাও। a মাইনাস বি আছে এটা, তাহলে আমাকে a প্লাস বি তে স্যার, আনতে হবে, তার মানে স্যার, এটাকে আবার একটা দিয়ে গুণ করতে হবে, √2 উপর নিচে, প্লাস হ্যাঁ উপর এক্স। নিচে নিতে হবে। একদম 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 √2 প্লাস 1। তাহলে এটা যদি হয় তাহলে নিচটা কত হয়ে গেল, 2 √2 2 তার স্কয়ার মানে মাইনাস a প্লাস বি 1। a মাইনাস বি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার পাতি কথায়। তাহলে 2 ওয়ান। মাইনাস 1, হ্যাঁ ওপরটা থেকে গেল √2 প্লাস 1, তাহলে নিচেরটা থেকে গেল 1, উপরটা হয়ে গেল আমার √2 প্লাস 1। এইবার দেখো আমার উত্তর কি মিলবে, √2 প্লাস 1। ক্লিয়ার? ঠিক আছে স্যার, ঠিক আছে। কনসেপ্ট ক্লিয়ার? সব ক্লিয়ার ক্লিয়ার? স্যার। হ্যাঁ একদম। চলো পরেরটা করো। tan a প্লাস cot a সমান 2 হলে tan স্কয়ার a প্লাস cot স্কয়ার a কত?
উভয় দিকে বর্গ করবো নাকি স্যার? একদম। ওই তো মাথা খেলছে, তাহলে করো। সেটা 2 অ্যান্সার হচ্ছে। 2। বাকিদের? টু আসছে শুধু, এটাও তো টু আসছে, হ্যাঁ। 2 আসছে। তাহলে ওই একই নিয়ম, tan a প্লাস cot a সমান 2, উপর দুদিকে স্কোয়ার করে দেবো, কি হবে? a প্লাস বি তার হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার। তাহলে আমার হয়ে যাবে tan স্কোয়ার a প্লাস cot স্কোয়ার a প্লাস 2 tan a cot a। tan a cot a কেটে যাচ্ছে, আর ওদিকটা আমার 4 হয়ে যাবে। আর tan a প্লাস cot a এটাই নিচে চলে আসবে, প্লাস 2টাকে ওদিকে চলে যাবে, 4 মাইনাস 2 সমান 2। তাহলে অপশন 2। তাহলে ক্লিয়ার সবারই? পরের অঙ্কটা, পরের অঙ্কটা আবার সূত্র প্রয়োগ বোঝাতে হবে আবার। কটা বাজে? টাইম হয়ে গেছে, দরকার নেই, কারণ পরেরটা করতে গেলে আমাকে বিশাল কনসেপ্ট বোঝাতে হবে, এখনো সাইন থিটা কস থিটা মান করাতে হবে। ঠিক আছে, চলো এত দূরই থাক, পরের দিন আবার নেক্সট এগোবে। ভালো ভালো অঙ্ক আছে, আর প্রত্যেকটা অঙ্কে কনসেপ্ট, এগুলো কনসেপ্ট ছাড়া বেরোবে না। tan a মাইনাস বি মাইনাস tan a মাইনাস বি ফার্স্ট ক্লাসের cos theta। স্যার বলো। ফার্স্ট ক্লাসের ভিডিও পিডিএফ পেয়ে যাবো না স্যার গ্রুপে? হ্যাঁ, পেয়ে যাবে। দেখো এই অঙ্কটা তোমরা করতে পারবে, খেয়াল করেছো? ঠিক আছে। tan 10 tan 15 tan 80 tan 75, এটা তোমরা পারবে, আমি শিওর, এটা আজকে করালাম। 2 cos theta এটা পেয়ে যাবে তোমরা। cos theta সমান √3/2 করে দেবে, sin theta cos theta tan theta মান বের করে দেবে। এটা আগের দিনের কনসেপ্টে করিয়েছি এই অঙ্কটা। tan a প্লাস বি tan a মাইনাস বি সূত্র প্রয়োগ, কনসেপ্ট বোঝাতে হবে। sin x সমান 4/5 tan x প্লাস cos x, এক্ষুনি হয়ে যাবে, এটা করবে। চলো এই অঙ্কটা করো তো, আগের দিনের কনসেপ্ট করো, এটা আগের দিনের কনসেপ্টের অঙ্ক, কারণ টাইম হয়নি তো। স্যার অপশন ডি। অপশন ডি। তাহলে কি বলেছি, sin x সমান 4/5, ত্রিভুজ আঁকো, লম্ব বাই অতিভুজ, লম্ব কত 4, অতিভুজ কত 5, কি চেয়েছে tan x প্লাস cot x, এটার মান কত হবে 3, তাই তো? কারণ 25 মানে 16 প্লাস 9 3, তাহলে আমার চেয়েছে tan x প্লাস cos x। tan x এর মান কত, লম্ব বাই ভূমি 4/3, cos x এর মান কত, ভূমি বাই অতিভুজ 3/5, ওপর নিচটা লসাগু 15, 3 5 4 20 প্লাস 5 3 15 9, 29/15। আগের দিনের কনসেপ্ট হয়ে গেল আমার, ক্লিয়ার? ঠিক ঠিক আছে। এটা আগের দিনের কনসেপ্টে হয়ে যাবে। ওই কথাই। ঠিক আছে, চলো রাখছি, বোঝা গেল ক্লাস, রেকর্ডেড দেখবে যে জায়গাটা বুঝতে পারবে না। ঠিক চলো। আছে, গুড নাইট। হুম।